একদিন এক গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ একটি ক্ষুধার্ত বাঘ তার দিকে তেড়ে এলো। গরুটি প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়াতে লাগলো। বহুক্ষণ দৌড়ানোর পরে উপায় না দেখে একটি শুকনো পুকুরে লাফ দিল। পুকুরে কাদা ছাড়া সামান্য পানিও ছিল। বাঘ ও গরুটির পেছন পেছন পুকুরে ঝাঁপ দিল, কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। কাদায় আটকে গেল দুজনেই। বাঘ তো রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বেটা বদমাস, লাফ দেওয়ার আর জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু মজা করে খেতাম, এখন তো দুজনেই মরব। গরুটি তখন হেসে হেসে বলল, বাঘ মামা, তোমার কি কোনো মালিক আছে? বাঘ রাগে গর্জে উঠে বলল, আমি হলাম বনের রাজা, আমার মালিক থাকবে কেন? আমি নিজেই বনের মালিক। গরু তখন ঠান্ডা স্বরে বলল, এটাই তোমার দুর্বলতা। আমার কিন্তু মালিক আছে, যিনি ঠিকই আমাকে বাঁচাতে আসবেন, আর তোমার কি হবে সেটাও তুমি দেখে নিও। বাঘ থমকে গেল। গরুর কথা শুনে কিছুটা ভয় পেল। সন্ধ্যা নামতেই গরুটির মালিক হাতে বাঁশ নিয়ে সেখানে এলেন। বাঘকে দেখে একটু ভয় না পেয়ে তার মাথায় জোরে কয়েকটা বাড়ি দিলেন। বাঘটা ছটফট করতে করতে মারা গেল। এরপরে মালিক গরুটিকে টেনে তুললেন। গরুটি হাসতে হাসতে মালিকের সাথে বাড়ি ফিরে গেল। পুকুরের ধারেই পড়ে রইল বাঘের নিথর দেহ। প্রিয় দর্শক, আমাদের জীবনের বড় বিপদেও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি ঠিকই আমাদের রক্ষা করবেন। হয়তো একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু সন্ধ্যা হলে আলো ঠিকই আসবে।